নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। মঙ্গলবার তিলজলায় একটি চামড়ার কারখানায় আচমকায় আগুন লাগে। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। জানা গিয়েছে এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় একের অধিক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কঠোর পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। তিলজলার একটি চামড়ার কারখানায় আচমকায় আগুন লাগে। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চারিদিকে ঢেকে যায় কালো ধোঁয়ায়। ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একাধিক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে এই মুহূর্তে সৌভিক সান্যাল, আমাদের প্রতিনিধি। সৌভিক, কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, কিভাবে লাগলো এই আগুন, কি জানা যাচ্ছে? তবে সেটা তোমার জানিয়ে রাখি যে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও সাক্ষী রাখলো শহর কলকাতা। এবার তিলজলার জিজে খান রোডে কিন্তু বহুতলে আগুন লেগেছে, দোতলায় আগুন লেগেছে এবং এই বিল্ডিংটি চারতলা বিল্ডিং এর দোতলায় আগুন লেগেছে এবং ঘটনাস্থলে কিন্তু দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে, যেটা খবর পাওয়া যাচ্ছে। এবং আরো তিনজন যে তারা গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজন শ্বাসকষ্ট অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে তোমার জানিয়ে রাখি, এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত করার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তোমার জানিয়ে রাখি যে এই ঘটনায় কিভাবে আগুন লাগে সেই সব বিষয়গুলো যদি কোনো রকম কোনো গাফিলতি থাকে তাহলে কিন্তু এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক। ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। মঙ্গলবার তিলজলায় একটি চামড়ার কারখানায় আচমকায় আগুন লাগে। নিমেষের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। জানা গিয়েছে ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একাধিক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।